আরে, এই টেবিলের নিচে নতুন ফুলদানি, এটা আবার কে কিনলো? গিন্নি, ও গিন্নি, গিন্নি। কি হলো, কি এত চেঁচাচ্ছ কেন? এই টেবিলের নতুন ফুলদানি কোথায় ছিল? আমি তো কিনিনি। কিনলাম গো, সকালবেলা বাড়ির সামনে একজন ফেরিওয়ালা এসেছিল, এই ফুলদানিটা ওনার কাছ থেকে কিনলাম। দাঁড়াও তো, দাঁড়াও তো, দাঁড়াও তো দেখি। এ কি, এ কি? আমি এই তোষকের নিচে 200 টাকা রেখেছিলাম, সেটা কোথায় গেল? ওটা দিয়েই তো কিনেছি গো। মদনদার জমিতে চাষ করে এই 200 টাকা পেয়েছিলাম, আর তুমি সেই টাকা দিয়ে এই ফুলদানি কিনে নিয়ে এলে। ভেবেছিলাম এই টাকা দিয়ে মাছ কিনে আনবো। খাও, সবজি ভাত খাও, আজকে আর মাছ জুটবে না। যা হয়ে গেছে তা বাদ দাও তো। আর শোনো, কালকে আমার বাবা, মানে তোমার শ্বশুর আসবে। যখন আসবে তখন দেখা যাবে। যেইটুকু রোজগার করেছিলাম সেটাও তো আমার বউ ফুলদানি কিনে শেষ করে দিয়েছে। আবার কালকে আমার শ্বশুর মশাই আসবে, কালকে আবার কত খরচ। যাই, বাড়িতে যাই, আর ভেবে লাভ নেই। মিনু, এই মিনু, কোথায় গেলি সব? বাবা, তুমি চলে এসেছো? বসো বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা, একটু তাড়াতাড়ি খাবার আনার চেষ্টা কর। শ্বশুর মশাই ভালো আছেন তো? কি যে বলো, শরীর ভালো না থাকলে আমি আসতাম নাকি? সে তো বুঝেছি, এবার এসেছেন মানে আমার অন্ন ধ্বংস করেই ফিরবেন। কি কিছু ভাবছো নাকি? না না, ও কিছু না, আপনি বিশ্রাম করুন, আমি একটু জমি থেকে ঘুরে আসি। বিশ্রাম পরে হবে, আগে পেট ভরে খেতে হবে। হ্যাঁ, তাই করুন। কি গো হারান কাকা, এত চিন্তা করতে করতে কোথায় যাচ্ছ? আর বলিস না পোল্টে, চিন্তা কি করছি আর সাধে। কি হয়েছে বলো না, আমরা যদি তোমাকে কোনো উপায় বলতে পারি। আরে, আমার শ্বশুর মশাই এসেছে। সে তো খুব ভালো কথা, মনে হচ্ছে বাড়িতে খুব ভালো মন্দ হয়েছে। আরে তোরা তো আর চিনিস না আমার শ্বশুর মশাইকে, উনি তো 1 মাসের আগে বাড়ি ফাড়ি যাবেন না, আর আমাদের দুজনের খাবার উনি একাই খেয়ে নেবেন। ও এই ব্যাপার, তোমার শ্বশুর মশাইকে শায়েস্তা করা কোনো ব্যাপার না। আমি একটা উপায় বলছি, শোনো। ও বুঝেছি, তোর বুদ্ধি আছে বলতে হবে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ যাও। এই শোনো শোনো, আমি বাবাকে বলেছি কালকে গলদা চিংড়ি আর খাসির মাংস করে খাওয়াবো। এই তুমি আবার কিপটেমি করে মুরগির মাংস নিয়ে এসো না। না না, আমি সেটা বলতে পারি না। 7টা 5টা নয়, একটা মাত্র শ্বশুর মশাই বলে কথা। বলিহারি সব বলিহারি, সব খাসি গলদা একসঙ্গেই খাবে। এবার পোল্টের বুদ্ধিটা কাজে লাগাতেই হবে, আজ রাতের মধ্যেই কাজটা করে ফেলতে হবে। ব্যাস, আমার কাজটা শেষ। কালকে সকালেই হবে মজা। আমার টাকা ধ্বংস করা, আমার টাকা। ওঠো ওঠো গিন্নি, ওঠো, দেখো সকাল হয়ে গেছে, শ্বশুর মশাইকে তো চা খেতে দিতে হবে। ওঠো। হ্যাঁ হ্যাঁ, উঠছি উঠছি। আমি একবার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করে আসি রাতে কেমন ঘুম হলো।
কি শ্বশুর মশাই, রাতে কেমন ঘুম হলো? ঘুম তো ভালোই হলো, কিন্তু সকালে উঠে দেখি আমার বিছানাটা কেমন ভিজে ভিজে লাগছে। হায় হায় হায়, কি করেছেন আপনি? এই বয়সে বাচ্চা ছেলের মতন, ছি 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 ছি। এইবার আমি কিভাবে গ্রামের লোকের সামনে মুখ দেখাবো? জানতে পারলে তো আমার মান সম্মান সব ধুলোই মিশে যাবে, ধুলোই মিশে যাবে। এ কি বাবা? আমি কিছুই করিনি। হ্যাঁ, তাহলে কি ভূত করেছে? ছি 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 ছি। এ বাড়িতে আর থাকা যাবে না, এই এক্ষুনি চলে যাব। হ্যাঁ, তাই যান, তাই যান। এ কি বাবা, তুমি চলে যাচ্ছ? এই লজ্জা নিয়ে কি থাকা যায় আর মা? তাই আমি চলে যাচ্ছি। উফ, বাঁচা গেল। আজকের মাংস, চিংড়ি, গলদা সব টাকাই বেঁচে গেল। এমনিতেও তো মাসের শেষ, লোকেদের কাছ থেকে টাকা ধার নিয়েই বাজার করতে হতো। শ্বশুর মশাইকে ভাগানোর বুদ্ধিটা কেমন বলো তো? ভাগানোর বুদ্ধি মানে? এই জল তো আমি বিছানায় ঢেলেছিলাম, না হলে আমার টাকার যে সাধ্য হয়ে যেত। সে কি, তোমার এরকম কুটবুদ্ধি? আমার বুদ্ধি না, পোল্টে আর গুলটের বুদ্ধি। আমি ওদের কাছ থেকেই বুদ্ধি নিয়েছিলাম। আর কি করব বলো, চাষবাস করে যেইটুকু টাকা জমিয়েছিলাম তা তো অল্প অল্প করে শেষ হয়েই গেছে। এখন শুধুই কিপটেমি। কিপটেমি করে কেউ বড়লোক হতে পারে না। না, এখন আমাদের একটু চেপে চেপেই চলতে হবে। আমাদের জমি এখন আগাছায় ভর্তি, তা সাফাই করে চাষাবাদ করতে গেলে অনেক লোকও লাগবে আর অনেক টাকাও লাগবে। সেটাও তুমি ভুল কথা বলনি। কি গো হারান কাকা, আবার চিন্তায় ডুবে আছো মনে হচ্ছে। তোমার শ্বশুর মশাই কি বাড়ি ছেড়ে যায়নি নাকি? না না, সেটা নয়, সেটা নয়। তোদের বুদ্ধি জব্বর কাজ করেছে। তাহলে আবার চিন্তার কি আছে? আরে, আমি যেই জমিতে চাষ করি সেই জমিতে আগাছায় ভর্তি, আর ওই আগাছা পরিষ্কার করতে অনেক লোকও লাগবে আর ওর জন্য অনেক টাকাও লাগবে। আমার কাছে তো এত টাকাও নেই, এইবার আমি চাষ করব কিভাবে? এটা সমাধান কোনো ব্যাপার নয়। আমাদের গ্রামের সাকরার খুব লোভ, ও তোমার সব আগাছা পরিষ্কার করে দেবে। স্যাগরা আমার জমির আগাছা পরিষ্কার করবে, সেটা কিভাবে? তোমাকে কিছু করতে হবে না, আমরা যেই রকম বলবো ঠিক সেই রকমই তোমাকে বলতে হবে। পোল্টে, আমি তাহলে জিনিসটা নিয়ে আসি যেটা দিয়ে কাজটা হবে। হ্যাঁ যা, তাড়াতাড়ি আসবে কিন্তু। এই নাও হারান কাকা, এই কয়েনটা নাও। আরে, এটা তো সোনার কয়েন মনে হচ্ছে, তোরা কোথায় পেলি? না গো হারান কাকা, এটা দেখতে সোনার কয়েন কিন্তু ভেতরটা লোহার। ওটাকে দেখে কেউ বুঝতে পারবে না ওটা লোহার, স্যাকরাও বুঝতে পারবে না। সে তো বুঝলাম, এটা নিয়ে কি করব? তুমি এটা সাকরার কাছে নিয়ে যাও আর বলবে এটা আসল সোনা নাকি দেখতে। তারপরে তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি এটা কোথায় পেয়েছো, তুমি বলবে আমি জমি খুঁড়ে পেয়েছি। শুধু এতটুকুই বলো, তারপর দেখো কি হয়। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। আচ্ছা দাদা, তুমি এই কয়েনটা দেখে বলো তো এটা আসল সোনা নাকি? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, কিছুক্ষণ পরে আয়। আচ্ছা ঠিক আছে। এবার স্যাগরার কাছে যাই। কি গো দাদা, আমার কয়েনটা কি আসল সোনা? হ্যাঁ হ্যাঁ, আসল মানে একদম খাঁটি। কিন্তু আমি যতদূর জানি, হারানের তো দিন আনি দিন খাই সংসার। ও সোনার কয়েন পেল কোথায়? আচ্ছা একটা কথা বল, তুই এই কয়েন পেলি কোথায়? হ্যাঁ পোল্টে গুলটে, যা বলেছিস সেই অনুযায়ী কাজ চলছে। আমার জমি খুঁড়ে পেয়েছি এই সোনার কয়েন। আমার জমির নিচে গুপ্তধন আছে। এবার আমি বড়লোক হয়ে যাব। এবার আমার আর কোনো চিন্তা নেই। দিন, আমার কয়েনটা দিন।
বেটা রাতারাতি বড়লোক হয়ে যাবে আর আমি বসে বসে আঙুল কামড়াবো? না না না, সেটা হচ্ছে না। আজ রাতের মধ্যেই ওর জমি থেকে সব সোনা তুলে নিতে হবে। পুরো জমি তো খুঁড়েই ফেললাম, কিন্তু কিছুই তো পেলাম না। গুপ্তধন তো দূর, কানা কড়িও পেলাম না। কিন্তু হারান যে আমাকে বলে গেল ও নাকি জমি খুঁড়ে সোনার মোহর পেয়েছে। তাহলে কি হারান আমাকে বোকা বানিয়েছে? না, এখান থেকে আমি যাব না। হারানকে উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, উচিত শিক্ষা দিতেই হবে। আরে তোরা সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? দেখবে, চলো না কাকা। কি হলো দাদা, তুমি এখানে? এই, তুই আমাকে কালকে মিথ্যে কথা বললি কেন? তুই যে বললি তোর জমি খুঁড়ে সোনার মোহর পেয়েছিস। ওটা সোনা ছিল না স্যাকরা মশাই, ওটা সোনার জলে ডোবানো একটা লোহার কয়েন ছিল। এ নয় হ্যাঁ। আর তুমি তোমার অজান্তে একটা উপকার করে দিলে। কি উপকার? এই যে তুমি হারান কাকা জমি খুঁড়ে দিলে বিনে পয়সায়। হারান কাকা, তোমার জমির চেহারা একবারে বদলে গেছে। এবার তুমি বীজ ধান ছড়িয়ে দাও, দেখবে কদিন পরে তোমার ক্ষেতে ধান ভরে গেছে, তাও আবার বিনা পয়সায়।